আসসালামু আলাইকুম। তো বিশেষ কিছু কথাবার্তা নিয়ে আমি একটা কথা বলি। যারা বিদেশে আছেন আর কি, বিদেশ বলতে কি বোঝায় অনেকেই বোঝে যে আসলে কি। আমি আসলে একটা বাস্তবমুখী একটা উদাহরণ পাইছি। কি জানেন, যে আসলে আমার ম্যানেজার আমারে পার্সোনালি ডাকছিল, ডাইকা বলছিল যে আপেল, তুমি তো বিদেশ আইছো কয়েক মাস, তো ভালো কথা, দেখবা যে বিদেশে আসলে একজন প্রবাসী মা বাপ ভাই বোন যত আত্মীয় স্বজন ছাইরে আইছো, এইখানে তুমি কাউকে পাবা না। আর যাকেই তুমি বিশ্বাস করো না কেন, সেই তোমার ক্ষতি করবে। তো আমি আর কি ওই রকম করে গায়ে এটা নেই যে আসলে মানুষ তো আছে, মানুষ তো মানুষেরই জন্য আমি মনে করছিলাম। কিন্তু একটা জিনিস শেষ বেড়ে আসে, আমার ম্যানেজারের কথাটা আজকে সত্যি আমি একবারে প্রমাণ পাইছি যে আসলে বিদেশে যারে আপনি বিশ্বাস করবেন, যার সাথে ঠাট্টা তামাশা করবেন, সেই আপনার পিছনে লাথি দিবে। এটা বাস্তবমুখী একবারে আমি আজকেই প্রমাণ পাইছি। তো এতদিন যা হয়েছে এই 5 মাসে আমার তার সঙ্গে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতেই পারে, কারণ চলাফেরায় যেহেতু সিনিয়র মানুষ হতেই পারে। তো আজকে আমার একটা বিষয় হয়েছে কি, তার সঙ্গে আজকে আমার কোনো কথাবার্তাও নেই, কোনো কিছুই নেই। সে আমার নামে আমার ম্যানেজারের কাছে অভিযোগ দিল। কোনো কথাবার্তা নেই তার সঙ্গে, আমরা দুজন কথা বলতেছি, মাঝখানে এসে ও কথা বললো। তাই এটা কি ঠিক? আমার মনে হয় না যে দুজনের মধ্যে আর একজন এসে কথা বলাটা। আমরা আমাদের ব্যক্তিগত নিয়ে কথা বলতেছি, সেখানে আরেকজন থার্ড পার্সন আসার কোনো মানেই নয়। আমি এটা আর কি বলবো, বলার মতন ভাষা নেই। তো এর সঙ্গে আমি অনেক ফাজলামি করছিলাম যে আসলেই হয়তো এগুলা বিষয় নিয়ে আমার ম্যানেজারের কাছে ফিরাওয়া যাবে। তো এই বিষয়গুলো নিয়েই মনে করেন যে আজকে আমার ম্যানেজার আমারে বলতেছে। তো আমিও সরাসরি বলে দিছি, কিন্তু একটা জিনিস আমি আমার ম্যানেজারের কাছে পরামর্শ জেনেছিলাম, এটা আজ পর্যন্ত আমি আর কি অতটা বিশ্বাস করতে পারি নাই। কিন্তু আজকের পর থেকে আমি প্রমাণ পাওয়ার পর আমি এটা বিশ্বাস করছি। যে আমি ম্যানেজারকেও বললাম যে ভাই, আপনি একটা কথা বলছিলেন, আপনার স্মরণ আছে কি না নাই, যে বিদেশে কেউ আপন হয় না, বিদেশ বলতেই আপন নেই। তো আমার ম্যানেজার বললো আবার, আমি তো তোমাকে আগেই বলছি, এটা তো তোমার বোঝা উচিত, সেইভাবে চলাফেরা করা উচিত। তো আমি একটা কি আর কি, মানুষকে ভালোভাবে চলার আল্লাহ তাআলা তৌফিক দান দেখ, আল্লাহ না করে যেন কারো বিপদ হোক। কিন্তু একটা জিনিস কি, চাই না কারো ক্ষতি করার, ক্ষতি করে কি হবে এমনটা এইরকম মনে হয়। ভালো আচরণ করি, ভালোভাবে চলাফেরা করি, আলহামদুলিল্লাহ। এখন চিন্তা করেছি আল্লাহ তাআলা আমাকে যেন সেই সব লোকের সঙ্গে না বেড়ার তৌফিক দান দেন, যেগুলো মানুষের সাথে কপরতা, যেটা বলতে যে কথার সাথে সাথে অভিযোগের এইরকম একটা তিরস্কার তীর ছুঁড়ে যেন না দেয়, এই সব লোকের কাছ থেকে যেন আল্লাহ তাআলা আমারে দূরে রাখে। আর বিদেশ আইসা আর একটা জিনিস এইখানে আমার আজকে উপলব্ধি করছি, যে আসলে এই সব লোকের সাথে সম্পর্ক কেন থাকাটাও মনে হয় অপরাধ। তো আপনারাও যারা বিদেশে আইছেন এবং বিদেশ করবেন, আসেন, সমস্যা নাই, ভালো কোম্পানি দেখে আসেন। কিন্তু বিদেশে একটা কথাই স্মরণ করবেন, ভাই বোন মা বাপ কেউ নেই, নিজেই নিজের পায়ে দাঁড়াতে হবে, কেউ কোনো পাশে ফিরে তাকাবে না। কারণ আপনি যদি বলেন যে না আমার এটা আছে ওটা আছে, ভাই এটা সাময়িক সময়ের জন্য,
তো সাময়িক সময়ের জন্য আপনার ব্যক্তিগত পার্সোনালিটি ধরে রাখার একমাত্র মাধ্যম হচ্ছে আপনি নিজেই। আপনার বিপরীতে আর কেউ আপনার পার্সোনালিটি ধরে রাখতে পারবে না। নিজেই যদি নিজের প্রতি যদি বিশ্বাস রাখি যদি কাজ করি পান, আলহামদুলিল্লাহ, পরের লোক বলবে কি জানেন আজকে তোরে বের করে দেবে, কালকে বের করে দেবে, পরশু বের করে দেবে, এগুলা কানে না দিয়ে নিজেই নিজের কাজগুলো ঠিকভাবে করেন। আমরা যখন প্রথমে আইছিলাম আমাদের অনেকভাবে কথা বলছি যে তোদেরকে বের করে দিবে, আজকে এরে বের করবে, কালকে অরে বের করবে। আমরা তিনজন একসাথে চাকরিতে জয়েন করছি এবং একই এজেন্সি থেকে আইছি এবং সব কিছু কাগজপাতি এলা হয়নি, হতে পারে সম্ভবত ডিসেম্বরের ওই দিক। তো আলহামদুলিল্লাহ, তো সেই সব লোকের থাকে যেন আল্লাহ তাআলা আমাকে দূরে রাখে। যদিও একসঙ্গে থাকি, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব যে আল্লাহ তুই আমারে এমন কোনো লোকের সঙ্গে মনে করেন যে আলি পাতে যেন না থাকতে হয়, অর্থাৎ তাদের সঙ্গে যেন মিশতে না হয়, এইরকম তাদের তো যেন দূরত্ব, মোর দেন ডিস্টেন্স আদার সাইডস অ্যান্ড অপোজিট সাইড, দুই সাইড থেকে যেন আপনি আমারে হেল্প করেন। তো সবার জন্য দোয়া থাকবে এবং বিদেশি ভাইদের জন্য দোয়া থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। সামনে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।